নমস্কার। একটু দেরি হয়ে গেল, একটু টেকনিক্যাল সমস্যা। একটি লাইভ শুরু করেছিলাম, লাইভটি কেটে গেল নিজে নিজে। যাই হোক, আমি সম্প্রতি বেশ কয়েকটি টিভি চ্যানেলে, ইউটিউব, পোর্টাল, জার্নাল, সাক্ষাৎকারে আমি বলেছি যে ওএমআর প্রকাশের দাবিতে সোচ্চার। কারণ আপনারা জানেন, সুপ্রিম কোর্টে কন্টেম মামলায় সুপ্রিম কোর্ট ওএমআর প্রকাশ করতে বলেছে। তাহলে ওএমআর এর তো বৈধতা আছে, আছে বলেই তো প্রকাশ করতে বলছে। এবং ধারাবাহিকতা সহ যে চাকরি ফেরানোর যে লড়াই, সেই প্রথম দিন থেকে যে বার্তা আমরা রেখেছি, আজও সেই কথা বলছি। তো সেখানে আমি বলেছি যে যারা বর্তমানে শিক্ষকদের ক্ষেত্রে বিদ্যালয়ে যাচ্ছেন, বেতন পাচ্ছেন, যদি ওই ওএমআর শিট প্রকাশিত হয়, 2-4 জন টেন্টেড বেরিয়ে পড়বে। ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, ওএমআর এর গন্ডগোল আছে, এরকম বেরিয়ে পড়বে। তাতে কারোর খারাপ লাগতে পারে, রাগ হতে পারে। যাই হোক, সম্প্রতি গতকাল একটি বার্তা রেখেছি সামাজিক মাধ্যমে। তো বার্তাটি এই মুহূর্তে আপনাদের জানাই। এই মুহূর্তে 11,17,000 মানুষে দেখেছেন যে এসএসসি 2016 সালের সকল যোগ্যদের শিক্ষাকর্মী, শিক্ষক ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে ওএমআর প্রকাশ করে। পরের লাইনে লিখেছি এসএলএসটি 2 2025 পরীক্ষা বাতিল করতে হবে, বাতিল হবে। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সহ এসএসসি 2016 সালের যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেরই একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, যে চাকরি পেয়ে পরিবারের অভাব ঘোচানো, নিজেকে স্বাবলম্বী গড়ে তোলা, আর শিক্ষকতার মতো পেশায় নিজেকে নিযুক্ত করা। সেই পেয়ে একটা চাকরি চলে যাওয়া তো ব্যথা অনেক। যারা এখনো পাননি, তারা এই মেসেজ দেখে কতটা ব্যথা পেয়েছেন। তাহলে আপনারা ভাবুন, যারা 7 বছর চাকরি পেয়েছিল, 7 বছর ধরে ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি করেছে, ভোট করিয়েছেন, খাতা দেখেছেন, পরীক্ষা গার্ড দিয়েছেন, তাদের যোগ্য চাকরি চলে গেলে তাদের ব্যথা কতটুকু। যাই হোক, আমি একটা একটা করে কথা আসছে একেবারে স্পেসিফিকভাবে। যে 2016 সালের যে এসএসসি, তার মামলা দীর্ঘদিন ধরে চলেছে। বৈধ যে সংখ্যাটা, তাদের তালিকা না দেওয়ার জন্য প্যানেলটা বাতিল। গোটা প্যানেলটাকে বাঁচাতে চেয়েছিল সরকার, এগুলো আপনারা জানেন। তারপরে যে সুপ্রিম কোর্টের রায় এসেছে যে অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্টে ফ্রেশ সিলেকশন করতে হবে। ফ্রেশ সিলেকশনের মানে যদি পরীক্ষাও ধরে নিই, সেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল 2016 সালের রুলস, 2016 সালের নির্দিষ্ট যে ভ্যাকেন্সি, সেটুকুই। কারা অংশগ্রহণ করতে পারবে? টেন্টে চিহ্নিত দাগিরা বাদ দিয়ে 2016 সালে অংশগ্রহণকারী যে সকল পরীক্ষার্থী ছিলেন, তারা বসতে পারবেন। তাদের মধ্যে সুপ্রিম কোর্ট যাদেরকে এজ রিল্যাক্সেশন দিয়েছে, বা ডিজেবলদের আদার কনসেশনও দিয়েছে এজ রিল্যাক্সেশনের পাশাপাশি, এইটুকু সুযোগ নিয়ে বসতে পারবে। কিন্তু পরীক্ষাটা কি হয়েছে? ওপেন সিলেকশন। আমরা সেই যে ওপেন সিলেকশনে নতুন রুলস ফরমেশন হয়েছে, নতুন চাকরি প্রার্থীরা বসেছেন, তারা আবার 10 নম্বর বাতিলের মামলাও করছেন, তাই না? এক্সপেরিয়েন্সের এই 10 নম্বরের তো বিষয় লাগতোই না। যখন 21শে এপ্রিল 2025 এসএসসি আন্দোলন হয়েছিল, অভিযান হয়েছিল, তখন সরকার চেয়েছিল এসএসসি 2016 প্যানেলের নবম দশমের ক্ষেত্রে 1 আর 2, 11-12 ক্ষেত্রে
1 আর 2 এই তালিকাটা, এদের মধ্যে কোনো অ্যালিগেশন নেই, এটা দিয়ে অন্তত প্যানেলটা বাঁচানো হোক। তারপরে বাকি যে অংশটুকু রইল তার হচ্ছে প্যানেল এক্সপায়ার। কোনো প্যানেল এক্সপায়ার অযোগ্য নয়। তারা যে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন না, কমিশনের ভুলে তাদের প্যানেল এক্সপায়ার হয়েছেন। তাহলে সেই অংশটাকে কিন্তু, প্যানেল বেঁচে গেলে সেই অংশটাকে কিন্তু মামলা করে ফেরানো যেত। এখন কি হয়েছে, তারা এই যে একটা অংশ, তাদের উদাসীনতা, একেবারে সরকার পোষিত অংশ, তারা কিন্তু এই প্যানেল রিভিউয়ে ফিরে আসার ক্ষেত্রে তারা অন্তরায় হয়ে দাঁড়ায়। এবার দেখুন, পরীক্ষা হলো, নতুন চাকরি প্রার্থীরা অনেকে লিখছেন, ছি ছি, আপনি একটা প্যানেল বাতিল করার কথা বলছেন, সত্যিই তো দুঃখ পাওয়ারই তো কথা। ভাবুন না, ত্রিদীপ, রবীন্দ্রনাথ, শুক্লা বিশ্বাসদের মতো দৃষ্টিহীন, কিচ্ছু দেখতে পায় না, 100% দৃষ্টিহীন। আমরা তো মানে রাজমিস্ত্রি কাজ করতে পারবো, ঘুগনি বেচতে পারবো, চা বিক্রি করতে পারবো। তাহলে 7 বছর চাকরি করার পর কলমের খোঁচায় ওদের চাকরি কারা হচ্ছে, ওদের কোনো দুঃখ নেই বলুন? আজকের দিনে দাঁড়িয়ে সেই যে পরীক্ষাটা হয়েছে, যেখানে নতুন চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসেছেন, নতুন চাকরি প্রার্থীরা 60-এ 60, 100% নম্বর পেয়েও আপনারা চাকরি পাননি। তখন অনেক চিৎকার করেছিলেন, অনেক আন্দোলন করার চেষ্টা করেছিলেন। আজকে আপনারা ভুলে গেলেন তাদের কথা, ভুলে গেলেন। এবং এই যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার প্রশ্নপত্র সহজ সহজ প্রশ্নপত্র করে যে কিছু অংশকে, আবার প্রমোশন বললে অনেকে রাগ করে, বলে আপনি পাননি। আপনাদের আমি প্রথমেই বলি, এই যে দুটো পরীক্ষা হয়েছে তার মধ্যে আমি একটিতে কোয়ালিফাই হয়েছি। এটা গর্বের কোনো ব্যাপার না, বা হাসি আনন্দের ব্যাপার না, মানে আপনারা বলেন তো সেজন্য জাস্ট উত্তরটা দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নপত্র সহজ করতে হবে। এটা কারা করেছিল? নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকরা, আপনারা জানতেন প্রশ্নপত্র সহজ করতে হবে। এটা শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি, তার বক্তব্য। তাহলে আপনারা তো এগুলো জানতেন না, এই যে প্রশ্নপত্র সহজ করা। এখন আপনারা এক্সপায়ারি প্যানেল নিয়ে নতুন চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন, ভাবা যায়। আমি তো বারবার করে বলছি, এক্সপায়ারি প্যানেল কমিশনের ভুলে হয়েছে, কিন্তু এই যে আমাদের চাকরিহারারা 21শে এপ্রিলের যে আন্দোলনে সরকার এসএসসি দিতে চেয়েছিল 1 and 2, 1 and 2, 9 and 10 আর 11 and 12, তাদের যোগ্য চাকরিগুলো ফিরে যেত। শুধুমাত্র এদের মানে দলবাজির জন্য। এবং এরা দলবাজি করেছে কেন বুঝতে পারছেন না? এটা সরকার পোষিত এদের একটা অংশ। মেনকা গুরুস্বামী, সে হচ্ছে এই যে 10 ম্যাক্স মামলার বিশিষ্ট আইনজীবী। এই মেনকা গুরুস্বামী, উইজ মেনকা গুরুস্বামী, তিনি ছিলেন ওই সারদা মামলার রাজীব কুমারের আইনজীবী, আমাদের রাজ্যের প্রাক্তন ডিজি। এবং পৃথিবীব্যাপী যে গগনচুম্বী আন্দোলন আরজিকর, সেই আরজিকর আন্দোলনকে ঠান্ডা ঘরে পাঠানোর সরকারের আইনজীবী সেই মেনকা গুরুস্বামী কিনা আপনাদের চাকরি ফেরাবে। এইসব কথা বলছি। এবার আপনারা যে জায়গাটা বললেন, আমি কথা বলছি, আমি আপনাদের কি বলতে চাইছি। ওএমআর প্রকাশ, সুপ্রিম কোর্ট কন্টেম মামলায় বলছে ওএমআর প্রকাশ পেলে কেন ওএমআর প্রকাশ হয়নি? তাহলে এই ওএমআর এর উপর ভিত্তি করে দাগিরা চিহ্নিত হয়েছে, বাকিরা যোগ্য নয় কেন?
সিবিআই 1-to-1 জিজ্ঞাসাবাদ করবে না কেন? কেন মমতা ব্যানার্জি, কেন পার্থ চ্যাটার্জিকে সরাসরি মুখোমুখি বসিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না? কেন জিজ্ঞাসাবাদ করবে না? আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা SLST 2 2025 তার OMR প্রকাশের দাবি করছেন না কেন? কেন দাবি করছেন না? শুধু শুনলেন যে 2025 বাতিল করতে হবে, তাতেই এত কান্নাকাটি করছেন। ওটা তো বাতিল হবে। বাতিল কি আমি করতে পারবো? আমি কে? আমি এই 25 সালের এগেনস্টে আমার কোনো মামলা আছে? নেই। কারা মামলা করেছেন? আপনারা। এক্সপেরিয়েন্সের 10 মার্কস, আরও গাদা গাদা মামলা, পিএইচডির মামলা। আমি আসছি। তাহলে মামলা আপনারা করেছেন। পরীক্ষা দেওয়ার আগে গেজেট দেখে পরীক্ষা দিয়েছিলেন। এই গেজেটে 19-20 হাত পড়লেই বাতিল। আর যদি সংশোধন করে, আমাদের তো বক্তব্যই আছে। এই পরীক্ষায় 16 সালের, আবার বলছি, 16 সালের মামলার পরিপ্রেক্ষিতে একটা পরীক্ষা হয়েছে। এটা ভাববেন না যে এটা নতুন চাকরি প্রার্থীদের জন্য পরীক্ষা হয়েছে। কোথায় জ্ঞান রাখেন? এসএসসি 2016 সালের মামলার পরিপ্রেক্ষিতে একটা পরীক্ষা হয়েছে। 10 বছর ধরে পরীক্ষা হয়নি। আপনারা আন্দোলনও করতে পারেননি, পরীক্ষারও ব্যবস্থা করতে পারেননি। এটা বাতিল হবে শুনে মানে বিশাল কষ্ট পাচ্ছেন। কষ্ট তো পাওয়ারই কথা। কিন্তু এই গেজেটে 10 মার্কসের মামলা আপনারা করে রেখেছেন। এই পরীক্ষায় 16 সালের রুলস, 16 সালের ভ্যাকেন্সি, 16 সালের ভ্যাকেন্সি কমানো হয়েছে। পিএইচ, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, বহু বিষয়ে ভ্যাকেন্সি কমানো হয়েছে। কি বললাম? পরীক্ষাটা ছিল প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমারের, রিটেন সাবমিশন পড়বেন, সুপ্রিম কোর্টের MA ফাইল পড়বেন, অ্যাফোরশেড ডিক্লেয়ার পোস্ট। সুতরাং এই কোর্টের অর্ডারও আছে। কোর্টের অর্ডারের উপর নির্ভর করবে এই প্যানেলের ভবিষ্যৎ, সেম SSC 2016 প্যানেলে। তাই আমি আপনাদের বলবো, যারা রাগ করছেন রাগ করতে পারেন। হ্যাঁ, OMR প্রকাশ পেলে যোগ্য ওয়েটিং রাসমণিরাও চাকরি পাবে SSC 2016 প্যানেলের। আর আমাদের শিক্ষকরা যারা বর্তমানে বিদ্যালয়ে যাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের মধ্যেও আপনারা জানতে পারবেন কতজন ঘুঘু OMR ম্যানিপুলেশন করে এখনো স্কুলে গিয়ে বেতন তুলছিলেন। সেজন্য সঙ্গত কারণে তো আমরা বলেছি 2025 বাতিল করতে হবে, বাতিল হবে, এ দাবি আমাদের প্রথম দিন থেকে। তা আপনারা বলছেন পরীক্ষা কেন দিয়েছেন? উপায় কি ছিল? কে পরীক্ষা দিতে চেয়েছিল? যে 9-10 থেকে 11-12 পেয়েছে তার যোগ্যতায় পেয়েছে, ঠিকই আছে, তার দক্ষতায় পেয়েছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। তাই এই আছে ব্যাপার। কিউরেটিভ পিটিশন বাকি আছে সুপ্রিম কোর্টে। এই OMR প্রকাশিত হলে, আপনাদের আবারও বলি, এই OMR 65B কি বি এত সব আমার জানার দরকার নেই। আপনারা পড়াশোনা করুন, আপনারা জানুন। OMR প্রকাশিত হবেই, দেখবেন। আর এখনো যারা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার আত্মীয় হয় না, তার দলের কোনো আমি সমর্থকও নই, কিন্তু রাজ্য সরকার চাকরি চুরি করেছে। চোর পার্থরা, সুবীরেশরা, কুন্তলরা, শান্তনুরা, শান্তিপ্রসাদ সিনহারা, জীবন কৃষ্ণ সাহারা চাকরি বিক্রি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যোগ্যদের তালিকা দেয়নি, গোটা প্যানেল বাঁচাতে চেয়েছিল। এদের চাকরি ফেরাতে চাইলে বিধানসভায় বিল আনতে পারত, এখনো যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিতে পারত। এত কিছু সত্ত্বেও যে সকল যোগ্য শিক্ষকদের নেতৃত্বরা বিরোধী রাজনৈতিক দল বা বিকাশবাবুদের চক্রান্ত দেখে, আমরা তাদের মধ্যে নেই। OMR কন্টেম্প মামলা পশ্চিমবঙ্গে
একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শামীম বাবুরা করেছে। বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আমাদের মতভেদ আছে। এই বিকাশবাবু ওয়ালার ফ্রড বলেছিল, আমাদের দুঃখ হয়েছিল, কিন্তু জেনে রাখবেন ওএমআর প্রকাশ করার কন্টেম মামলা একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়েরই আছে। কোনো অপহরণকারী মঞ্চ, যোগ্য চাকরি অপহরণকারী কোনো মঞ্চ, বড় বড় মঞ্চ, ছোট ছোট মঞ্চ, কেউ কিন্তু এই ওএমআর প্রকাশের দাবিতে মামলা করেননি। কারণ তাদের কি টাকা নেই? পাছে ভয়, ওএমআর প্রকাশ পেলে পাছে ভয়, সেজন্য করছে না, করবে না। এবং কেন করবে না? তারা হচ্ছে সরকার পোষিত, সরকার পোষিত, এটা প্রথমে বুঝে নিন। যাই হোক, কারোর বিরুদ্ধাচারণ করার প্রয়োজন নেই। আমার ক্লারিফিকেশন দেবার এইটুকুই, যে সকল নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বা আমাদের 2016 সালের যারা এই পরীক্ষায় কোয়ালিফাই করেছেন, তারপর যদি আপনার মুখের সামনে বলা হয় যে এই প্যানেলটাও বাতিল হবে, বাতিল করতে হবে, স্বাভাবিকভাবে আপনাদের খারাপ লাগবে। কিন্তু বাতিলটা করছে কে? বাতিলটা করছে স্কুল সার্ভিস কমিশন। তাদের ভূমিকা এখনো টেন্টেড খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন না? খবর পাননি? সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে টেন্টেড যদি খুঁজে পাওয়া যায় একেবারে কিন্তু বাতিল করে দেবো। এখনো টেন্টেড খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে 2025 আপনারা কতবার পরীক্ষা দেবেন? এই 2025 বাতিল হওয়ার কারণগুলো কি কি? ভ্যাকেন্সি কমানো হয়েছে, কমানো হয়নি। 2016 সালের রুলসের ভিত্তিতে পরীক্ষার কথা ছিল, হয়েছে? হয়নি। নতুনদের বসিয়ে দেওয়া হয়েছে। আবার এই এক্সপেরিয়েন্সের 10 মার্কসের মামলা চলছে। আবার কোর্টের অর্ডার আছে, কোর্টে যা অর্ডার হবে সেটা আপনাদের মানতে হবে। তাহলে সুতরাং আমাদের চাকরিহারারা, তারা একটা সময়, আমরা তো এর বিরোধী ছিলাম, বা আমাদেরই চাকরিহারাদের আর একটা যে অংশ, তারা চিঠিও দিয়েছিল যে আমরা পরীক্ষা দেব না। কিন্তু সেটা কতটা সত্য ছিল আপনারা তো যোগাযোগ রাখেন, আমি আপনাদের সম্মুখে রাখলাম। তারা কিন্তু ওটা ছিল লোক দেখানো, ছিল সহজ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া, সহজ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া দিয়ে একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার একটা চাল। আমি আবারও বলি, এই পরীক্ষায় পাশ করেছি, কি করে পাশ করলাম আমি নিজেও জানি না। আমি পড়াশুনো করিনি, বীরত্বের কিছু না। কিন্তু যারা আমাকে বলছিলেন পাস করতে পারছেন না, তাই আপনি এত চিৎকার করছেন, এইসব আমাকে বলছেন আর কি। হ্যাঁ, সেই জন্য আমি বললাম। কিন্তু যারা পেলেন না, যাদের বয়স 54, বয়স 49, যারা চোখে তাকালে চোখ দিয়ে রক্ত আসে, রক্ত বেরিয়ে আসে, আমি তাদের প্রতিনিধি। তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এরকম গাল আমি 1000 বার খেতে রাজি। ওএমআর প্রকাশের জন্য আপনারা নিজেরা ভাবুন, ওএমআর প্রকাশিত হলে এসএসসি 2016 সালের চাকরিটা ফিরবে। টুডে অর টুমোরো, টুডে অর টুমোরো, এটা আমি আপনাদের বলে দিলাম। আর এই যে 2025-এর ভবিষ্যৎ অন্ধকার, এটাকে আমি বলেছি, বিচারপতিরা বলছেন। আমি আপনাদের বলে দেখলাম, তাতে আপনারা বিশাল কষ্ট পাচ্ছেন যে আমি একটা প্যানেল বাতিল করে দিতে পারছি। ভাবা যায়, প্রায় 11 লক্ষ মানুষ 24 ঘন্টাও হয়নি আমার পোস্টটা দেখেছেন। ঠিক আছে, যারা দেখেছেন তাদেরকে আমার ধন্যবাদ। কিন্তু আমি বলছি আপনারা প্রস্তুত থাকুন। আর 16 সালের সবাইকে আমার অনুরোধ, ওই একটা ওএমআর প্রকাশের দাবিতে আপনারা জোর দিন।
জোর দিন। ওই ওএমআর বেরোলে পরিষ্কার হয়ে যাবে, ওয়েটিংরা চাকরি পাবে। আর যাই হোক, আমি তো আগেই বললাম, নতুন চাকরি প্রার্থীরা অনেকে লিখছিলেন খুব, কিন্তু আপনাদের ভাবি আমরা দীর্ঘ লড়াই লড়তে গিয়ে দেখলাম যে সবাই প্রায় একসঙ্গে ছিলাম। পরীক্ষা যখন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, কেউ দেখলো বাপরে বাবা আমি তো 11-12 পেয়েছি, চুপচাপ সেটে যা। আচ্ছা ঠিক আছে, এখন সেটা দোষের কিছু কিন্তু নয়, হয়তো আমিও চুপচাপ হয়ে যেতাম, কিন্তু 60 পেয়ে যারা নতুন চাকরি প্রার্থীরা পাননি বলে চিৎকার করছিলেন, আজকে তারা আবার বলছেন বাপরে বাপ আপনি প্যানেল বাতিল চাইছেন। কোনো মানুষ কে প্যানেল বাতিল চাইবে? প্যানেল বাতিল হলে তো সবারই কষ্ট হয়, তাই না? এতটুকু ব্যথা শুধু লিখেছি বলে পেয়েছেন, তাহলে আপনারা যে গালি দেন যে 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়ে, ভিক্ষার 10 নম্বর পেয়ে আপনারা পেয়েছেন আর বাকিরা পাননি, এইসব কথাবার্তা বলেন যারা 2016 সালের, যাদের চোখের সামনে থেকে যোগ্য চাকরিটা বাজ পাখির মতো তুলে নিয়ে চলে গেল 2-3 বছর, জীবন থেকে বয়ে চললো একটা মানে সুবল সোরেনরা চলে গেল, সন্তোষ দ্বারা চলে গেল, তাদের মানসিকতা বোঝার মতো, হ্যাঁ, তাদেরকে আপনারা এইসব কথাবার্তা বলছেন। তাহলে তাদের চাকরিটা চলে গেছে, তার যন্ত্রণা, আবার তাকে বলছে তুমি পরীক্ষা দাও, তার যন্ত্রণা, আবার তাকেই আমার ভাই আপনি, আমার বোন বলছে তোমাদের 10 নম্বর পেয়েও পেলে না। হ্যাঁ, কত সব তকমা দেওয়া হচ্ছে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে, যাই হোক, আমার মোট কথা হচ্ছে ওএমআর প্রকাশ, যদি নতুন চাকরি প্রার্থীরা 2025 সালের ওএমআর প্রকাশের জন্য আপনারা কেন আওয়াজ তুলছেন না? কিসের এত সমস্যা আপনাদের? কই আসুন দেখি, একবার রাস্তায় নামুন দেখি। আপনারা তো 3-4 মাস হয়ে গেল, 5-6 মাস হয়ে গেল রাস্তায় নামতে পারছেন না, ভয় পাচ্ছেন। কিসের এত ভয় আপনাদের? নতুন চাকরি প্রার্থী ওরা ফেসবুক পেলে একবারে বিশাল বিপ্লব। হ্যাঁ, যাই হোক, ওএমআর প্রকাশ পেলে এবং প্রকাশ পাবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের হাত ধরেই হয়তো কন্টেম মামলায় ওএমআর প্রকাশিত হবে, দুর্নীতির সত্য উন্মোচিত হবে, এটা আমি মনে করি। কেন আমি এই কথাটা বলতাম না, ক্লিয়ার করেই আমি বলার চেষ্টা করি। আমি আবারও বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বলেছিল যে ওলার ফ্রড, মাথায় রক্ত উঠে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু চাকরি চোরদের জানা চেনা সত্ত্বেও যদি আমরা বারবার বলি বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত আর সরকার আপনাদের একেবারে বিরাট ভালোবেসেছে, তাহলে বুঝতে হবে সেই লোকগুলো সরকার পোষিত। যাই হোক, আপনারা এখনো সময় আছে, যার যা খুশি বলতেই পারেন। ওএমআর কন্টেম মামলায় ওএমআর প্রকাশিত হলে চাকরি ফিরবে, 2016 সালের ওয়েটিংদের মুক্তি মিলবে, ওয়েটিংদের চাকরি দিতে চায় না। হ্যাঁ, এই তো আমি বলছি তন্ময় সাহা, হ্যাঁ তন্ময় বাবু, আমি তো বারবার করে বলছি, ওটাই তো ছিল অর্ডার। 2016 সালের রুলস, 2016 সালের ভ্যাকেন্সি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কি ভাবছেন? 2016 সালের মামলার পরিপ্রেক্ষিতেই পরীক্ষাটা আপনারা দিতে পেরেছেন। ওই সুবল সোরেনদের, সন্তোষ, প্রশান্ত, উজ্জ্বল, অপর্ণা, ওরা যে প্যানেলে ছিল, ওরা যে মূল্য দুর্নীতির এই গ্লানি সহ্য করতে না পেরে, তারপরে যে একটা পরীক্ষা হয়েছে, তার জন্য আপনারা বসতে পেরেছেন।
এটা মাথায় রেখে চলুন। না পেরেছেন একটা আন্দোলন করতে, না পেরেছেন একটা নতুন এসএলএসটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে, আবার সেই দাদাদেরই আপনারা বলছেন তোমরা কি যোগ্য হলে 10 নম্বর নিয়েও পেলে না। এত সব কথাবার্তা আপনাদের মুখ থেকে। যাই হোক, এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা যে কাণ্ড কারখানা করে রেখেছে, এসএলএসটি 2 2025 এই প্যানেলের ভবিষ্যৎ অন্ধকার। এই প্যানেল বাতিল হবে, এই প্যানেল বাতিল হবে। তাহলে 2016 সালের ওরা যাবে কোথায়? 2016 সালের যারা কোনো রকম কলঙ্ক করেননি, বুকে দম আছে, তাদের প্রত্যেকের চাকরি ফিরবে, তাদের প্রত্যেকের চাকরি ফিরবে। আর এই ভিডিও যারা শুনবেন, যার যা বয়স আছে, আপনারা প্রত্যেকেই পড়াশুনো করুন। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমার এসএসসি 2016 সালের, বলবেন আবার কি পরীক্ষা দেবো নাকি, তাই বলছেন নাকি? হ্যাঁ, আমাদের পরীক্ষা দিতে ক্ষতি কি আছে? ডিফারেন্ট পরীক্ষা দেব, অন্য পরীক্ষা দেব। মনে করুন আগামী 45 দিন পর একটা এসএলএসটি পরীক্ষা হবে, স্পেশাল ড্রাইভ, জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ। সেই পরীক্ষায় আমরা বসবো, সেই পরীক্ষায় বসবো। আমরা নিশ্চিতভাবে দাবি রাখতে পারি যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরে হয়নি। এজের বার 50 বছর, কারণ 45 বছর পর্যন্ত তো হয়েই আছে। আমাদের সাবমিশন এইটুকুই থাকবে, বা আমাদের রিকোয়েস্ট রাজনীতির মানুষদের, যে জেনারেল ক্যাটাগরির এজ বার থাকবে 50, স্পেশাল ড্রাইভে শিক্ষক নিয়োগ হোক, হতেই পারে, হবে। তার জন্য আপনারা প্রত্যেকে পড়াশুনো করুন, এবং সেই ধরনের স্পেশাল ড্রাইভে পরীক্ষা হলে অবশ্যই কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। এই যে এক্সপেরিয়েন্সের 10 মার্কস, 10 মার্কস, রুলসটা ফ্রেম করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিশ্চয়ই করতে হবে, যাতে স্মুথলি নিয়োগটা করা যায়, মামলার জটে আটকে না যায়। ভ্যাকান্সি আছে প্রচুর। বিধানসভায় মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন নবম দশম শ্রেণীতে লক্ষাধিক, 11-12-এ 23,000, আপার প্রাইমারিতে 50,000 অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকেন্সি আছে। সুতরাং স্পেশাল ড্রাইভে অবশ্যই নিয়োগ হতে পারে, আপনারা পড়াশোনা করুন। আর 2016 সাল আমি 2025 সালের যে পরীক্ষাটা হয়েছে আমি বাতিল করার কেউ নয়। যে সঞ্জয় কুমার মহাশয় ওএমআর মামলায় নো অল উইন্ডো ওয়াজ ক্লোজড বলেছিল, সেই সঞ্জয় কুমার বলছে ওএমআর পাবলিশ করা দরকার। কেন পাবলিশড হয়নি? মাননীয় বিচারপতি, অর্থাৎ ওএমআর এর গ্রহণযোগ্যতা আছে, ওএমআর এর স্ক্যান কপির হ্যাশ ভ্যালু সেম, ওএমআর এর উপরে আমাদের ডিজিটাল সিগনেচার আছে, ইনভিজিলেটরের সিগনেচার আছে, 7 কোটি জনগণকে বৈধ ভোটার খোঁজা গেছে, মাত্র 26,000 ছেলে মেয়েকে 1-to-1 জিজ্ঞাসাবাদ করা যাবে। যারা ভুল বলে প্রমাণিত হবে তাদের পুলিশ কাস্টডি হোক, জেল কাস্টডি হোক, পানিশমেন্ট হোক, বাকিদের চাকরি ফেরুক। এই মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলছেন কেন আমরা দুটো পরীক্ষা তো একসঙ্গে নিতে বলিনি। এই বিচারপতি ক্লিয়ার করে জাজমেন্ট দেননি, অবস্থান পাল্টালেন। আবার এই বিচারপতি বলছেন টেন্টেড